নমস্কার, কেমন আছেন সবাই? মমতাজ কিচেনের চ্যানেলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিকেন স্ট্রু। তো এর জন্য আমি শীতকালে না বেশ ভালো লাগে এই চিকেনটা খেতে, কেন কি খুব হালকা পাতলা হয়। 200 গ্রাম আমি চিকেন নিয়ে নিয়েছি, তো তার সাথে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। আর এই চিকেনটা না ছোট বাচ্চাদের বলুন, বড় কেউ বলুন, বাড়িতে কেউ অসুস্থ হোক, সবার জন্য এই চিকেনটা খুবই ভালো। আর সবসময় তেল মশলা দিয়ে অনেক সময় ভালোও লাগে না, তো ঘরে এমন করে যদি এই চিকেন স্টুটা খাওয়া যায়, তো চিকেন স্যুপও খাওয়া হয়ে যায়, সাথে চিকেনটাও খাওয়া হয়ে যায়। তার জন্য আমি একটা কড়াইয়ের আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছি, সাদাতে। এতে একদম তেল মশলা কম পড়বে, নাই বরাবর। আর সাথে একটু আমি আদা দিয়ে দিয়েছি, আর একটা হাফ মানে কোয়ার্টার আমি বাটার টুকরো দিয়ে দিয়েছি, সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা আমি রিং রিং করে কেটে দিয়েছি, একটু জাস্ট দেখতে ভালো লাগার জন্য। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা পেঁয়াজটা কেটে নিতে পারেন। আর চিকেনটা আমি এর সাথেই আমি ফ্রাই করে নেব। যে আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি, সেগুলো কিন্তু আমি একদম ফ্রাই করিনি, হাফ ফ্রাই করেছি। তো তার সাথে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি, চিকেন সমেত আমি একটু ফ্রাই করে নিয়েছি। আর যেমনই হালকা ফ্রাই হয়ে যাবে, সাথে আমি গাজর আর শিমলা মির্চ আমি দিয়ে দেবো। শিমলা আর গাজর আর আলুটাকে ভালো করে আমি চিকেনের সাথেই আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু ঢেকে দেবো। আর এই চিকেনটার মধ্যে না হলুদটা আপনারা দিতে পারেন, কিন্তু আমি এখানে হলুদটা দিইনি, আপনারা চাইলে হলুদটা দিতে পারেন। আর সামান্য এখানে লবণ দিয়েছি, লবণ দিয়ে সাথে গোলমরিচের রোস্ট করে আমি ভেজে আমি পাউডার বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এখানে কিন্তু কোনো আমি লঙ্কার পাউডার, হলুদ পাউডার আমি দিইনি, কেন কি এখানে আমি আজ কোনো চিকেন কষা, চিকেনের আমি কারি বানাচ্ছি না, এটা চিকেন স্ট্রু। চিকেন স্ট্রুতে না ব্যাস এরকমই ভালো লাগে খেতে। একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ থাকলো। তো এইভাবে বেশ ভালোভাবে ফুটে উঠলে হাত দিয়ে দেখে নেব বেশ সবজিটা সেদ্ধ হয়ে গেছে। একটা সবজি টিপে দেখলেই বোঝা যাবে যে সবজি চিকেন সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন বেশ পাতলা পাতলা একদম স্যুপের মতো, আর খেতেও ভালো লাগে আর দেখতেও তো ভালো লাগছেই। আর এভাবে আপনারা বাড়িতে ছোট বাচ্চাদের জন্য, বাড়িতে বয়স্কদের জন্য, বাড়িতে কেউ কারো যদি শরীর খারাপ হয় তার জন্য এই চিকেন স্টুটা আপনারা অবশ্যই বানিয়ে দিতে পারেন। কোনো ঝামেলার কাজ নেই, খুবই সহজে এটা আপনারা প্রেসার কুকারেও বানিয়ে নিতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কিছু ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ থাকলো। থ্যাংক ইউ।